আদালতে আদেশ না মানলে পলাতক হিসেবে গণ্য করা হবে টিউলিপকে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এটি জানান। টিউলিপের আইনজীবীর বক্তব্য নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের বিষয়ে দুদকের চেয়ারম্যান বলেন, যে কোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও দুর্নীতির অভিযোগ আপোষযোগ্য নয় এবং এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, চিঠি বিনিময় কখনো আদালতের প্রক্রিয়ায় বিকল্প হতে পারে না। সম্প্রতি স্কাই নিউজে টিউলিপ সিদ্দিক জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তিনি আরও দাবি করেন, দুদকের কেউ তার সাথে যোগাযোগ করেনি। মোমেন স্পষ্ট করে বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে। নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনার পর পূর্ণাঙ্গ চার্জশিট তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি এখন আদালতের উপর নির্ভর করবে। যদি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর টিউলিপ হাজির হতে ব্যর্থ হন, তাহলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। দুদকের চেয়ারম্যান আরও বলেন, আদালতের সব নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। স্কাই নিউজে টিউলিপে দেওয়া বক্তব্যের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যক্তির পরিচয় বা অবস্থান বিচার করে নয়, আইনি প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। এটি শুধু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে নয়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং মুজিব সিদ্দিকী, রেদওয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী সহ অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই আইন প্রক্রিয়া প্রযোজ্য।